আমাদের জীবন চলার পথে আমরা প্রতিনিয়তই শয়তানের ধোঁকায় পড়ি। শয়তান সর্বদা আমাদেরকে বিপদগামী করার জন্য ফন্দি আঁটে। মানুষ যখন মন থেকে ভালো কোনো কাজ করতে চায়, তখন শয়তান তাকে সেই কাজ থেকে দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। শয়তান সর্বদাই মানুষকে খারাপ কাজের অনুপ্রেরণা দেয়, মানুষকে বিপদগামী করে তোলে। কিছু কিছু মানুষ রয়েছে যারা শয়তানের ধোঁকায় পড়ে জঘন্যতম কাজ করতেও দ্বিধাবোধ করে না। শয়তান মানুষকে এমনভাবে তার আয়ত্তে নিয়ে ফেলে যে মানুষ হালাল হারামের পার্থক্য বুঝতে পারে না। শয়তানের ধোঁকায় পড়া মানুষগুলো হারামকে হারাম মনে না করে হালাল ভেবে চালিয়ে দেয়। যারা হারাম পথে রয়েছে, যেমন সুদ দেওয়া নেওয়ার মাঝে, ঘুষ দেওয়া নেওয়ার মাঝে, অবৈধ সম্পর্ক সহ যারা অন্যান্য হারাম কাজের মধ্যে রয়েছে, তারা জানে এসব ইসলামে নিষিদ্ধ, এগুলো ইসলাম পরিপন্থী কাজ। তারপরও তারা এসব কাজ ছাড়ে না। এর একটি মাত্র কারণ, আর তা হলো তারা শয়তানের ধোঁকায় পড়েছে। শয়তানের ধোঁকায় পড়ার অন্যতম একটি মাধ্যম হলো নিজের নফস বা প্রবৃত্তি। মানুষ যদি নিজের নফস বা প্রবৃত্তিকে নিজের আয়ত্তে রাখতে পারে, তাহলে মানুষ কখনোই প্রবৃত্তির কামনায় ইসলামের নিষিদ্ধ কাজগুলো করবে না। আমাদের সমাজে অন্যতম জঘন্য একটি কাজ হলো ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক। এসব ছেলেমেয়েরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় শুধুমাত্র প্রবৃত্তির তাড়নায়। প্রবৃত্তির তাড়নায় তারা শয়তানের শিকলে বন্দী হয়ে যায়। অতঃপর শয়তান তাকে যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী সে কাজ করতে থাকে। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছে সে মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে ধাবিত করবে। মানুষের চতুর্দিক দিয়ে শয়তান সর্বদা ঘোরাফেরা করে। শয়তানের একমাত্র কাজ হলো মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখা। আমরা প্রায় প্রত্যেকেই এই কথাটি জানি, তারপরেও আমরা শুধরাতে পারি না। ঘুরে ফিরে আমরা এই শয়তানের সাথেই বন্ধুত্ব করি, যে কিনা আমাদের প্রকাশ্য দুশমন, যে কিনা আমাদেরকে সব সময়ের জন্য খারাপ কাজের উৎসাহ দিয়ে থাকে। আমরা জেনেও অজ্ঞ হয়ে থাকি, শয়তানের ব্যাপারে সতর্ক থাকি না। আমাদের দ্বারা যখন কোনো খারাপ কাজ সংঘটিত হয়, তখন আমরা বুঝতে পারি এটি আমরা শয়তানের ধোঁকায় পড়ে করেছি। তারপরেও আমরা সে ব্যাপারে উদাসীন থাকি, কারণ আমরা শয়তানের ফাঁদে বন্দী। আমাদের মধ্যে অনেকেই আছি যারা শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করার পর অনুশোচনায় ভুগি। মনে মনে ভাবি আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না। এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল একটি ধারণা। মানুষ যদি ফজরের পর কোনো খারাপ কাজ করে, তাহলেই জহরে সময় পায় ক্ষমা প্রার্থনা করার জন্য। আর যখন মানুষ জহরের পর কোনো খারাপ কাজ করে, তখন সে আসরে সময় পায় ক্ষমা প্রার্থনা করার জন্য। মানুষ যখন আসরের পর কোনো খারাপ কাজ করে, তখন সে মাগরিবে সময় পায় আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য। আবার মানুষ যখন মাগরিবের পর কোনো খারাপ কাজ করে, তখন সে এসাতে সময় পায় গুনাহ মাফের জন্য। আর গভীর রজনী তো আছেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য। আল্লাহ তাআলা কখনোই মানুষকে ফিরিয়ে দেন না যদি সে মন থেকে ক্ষমা প্রার্থনা করে। আমাদের প্রত্যেকের একটি বিষয় মনে রাখতে হবে যে শয়তান যেহেতু আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, সে মানুষকে বিপদগামী করবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে ধাবিত করবে, ভালো কাজে বাধা হয়ে দাঁড়াবে, হারাম পথের পথিক বানাবে। সেহেতু আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে যাতে আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। যদি তারপরও ভুলবশত আমরা শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করে ফেলি, হারামকে বেছে নিয়েই থাকি, তাহলে আমরা যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীকে কখনোই ফিরিয়ে দেন না, কারণ তিনি ক্ষমা করতে ভালোবাসেন।